আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দারুণ মজার লইট্টা শুটকি ভুনা রেসিপি করে দেখাবো। আমরা সবাই কম বেশি জানি কিভাবে লইট্টা শুটকি রান্না করতে হয়। তারপরও নতুন রাঁধুনি, প্রবাসী, ব্যাচেলর বা স্টুডেন্ট যারা আছেন, আশা করছি আজকের রেসিপিটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। অসম্ভব মজার এই লইট্টা শুটকি ভুনাটি থাকলে বাসায় সেদিন ভাতের সাথে আর কিছুই লাগবে না। অনায়াসেই কয়েক প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। তো অসম্ভব মজার এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি 200 গ্রামের মতো লইট্টা শুটকি। আমি খুব ভালো করে লইট্টা শুটকিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে কেটে রাখা লইট্টা শুটকিগুলোকে দিয়ে কিছুক্ষণ টেলে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে টেলে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়লে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 কাপের মতো। এটা করার কারণ হচ্ছে লইট্টা শুটকিটাকে আমি পানিতে একটু ফুটে নিব, আর যাতে করে লইট্টা শুটকির উপরের যে ময়লা জীবাণু সেটা যেন মানে চলে যায়। আর লইট্টা শুটকির কিন্তু একটা অতিরিক্ত উৎকট গন্ধ যেটা আছে সেটাও চলে যাবে। যদিও গন্ধ বলা আসলে ঠিক না, কারণ আমরা তো শুটকিটা খাই গন্ধের জন্য, তাই না? তারপরও যারা অতিরিক্ত গন্ধ পছন্দ করে না তাদের জন্য এই জিনিসটা খুবই হেল্পফুল হবে। আর পানিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেবার পর ছেঁকে নিয়েছি। খেয়াল করে দেখুন শুটকিগুলো কীরকম সফট হয়ে গেছে। ভিতরের যে কাঁটাটা আছে এটা এইভাবে চাইলে হাত দিয়ে খুলে খুলে নিতে পারেন। আবার না খুললেও সমস্যা নেই, কারণ কাঁটাটা ভীষণ সফট। এটা থাকলে অসুবিধা নেই, না থাকলে অসুবিধা নেই। তো যাই হোক, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আর এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুনের কুচি। তো দুইটাকে একসাথে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন পেঁয়াজ রসুন হালকা ব্রাউন হয়ে গেছে, বেশি না। এর মধ্যে আমি এখন ছেঁকে রাখা যে লইট্টা শুটকিটা আছে সেটা দিয়ে দিব। তো পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব। এতে করে পেঁয়াজের সাথে লইট্টা শুটকির যে ফ্লেভারটা আছে সেটা সুন্দরভাবে মিশে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো উঁচু উঁচু করে মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ শুটকিতে কিন্তু এমনিতেও অনেকটা লবণ থাকে। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কোনো রকমের গরম মশলা যাবে না, কিংবা আদা রসুন বাটাও যাবে না। শুটকিতে আদা রসুন বাটা কিংবা গরম মশলা যদি ব্যবহার করা হয় তাহলে সেই শুটকির ফ্লেভারটা কিন্তু ফ্লেভার যেটা আছে সেটা কিন্তু হারিয়ে যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যারা আদা রসুন বাটা খেতে পছন্দ করেন শুটকিতে, তারা এই পর্যায়ে অবশ্যই 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা ব্যবহার করে নিতে পারবেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা পুরোপুরি চলে যায়। তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন নিচের দিকে লেগে লেগে আসছে, আর হলুদ মরিচের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এখন এর মধ্যে আমি পানি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে। তো ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি প্রায় 3টের মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন পানি কিন্তু অনেকটা টেনে গেছে। আর ভালো করে একটু নেড়েচেড়ে না দিলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, খুবই অল্প সময়ে করে নেওয়া যায়। যারা নতুন রাঁধুনি, প্রবাসী, ব্যাচেলর স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এই প্রসেসে একদিন রান্না করে খেয়ে দেখবেন, তারপর বলবেন ভালো হয় না খারাপ হয়। আদা রসুন বাটা কিংবা কোনো রকম গরম মশলা ছাড়া এই লইট্টা শুটকিটা খেতে অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে সত্যিকার অর্থে আর কিচ্ছু লাগে না, এত মজার। তো যাই হোক, খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। এটা একদম ভুনা ভুনা করে নিব। সেই পর্যন্ত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এরকমই থাকবে, এর চেয়ে বেশি আমি ড্রাই করব না। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে, আর ঝোলটা কিন্তু একেবারেই টেনে গেছে। তো একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখলেন তো কত সহজে রান্না করে ফেললাম দারুণ মজার লইট্টা শুটকি ভুনা। আর লইট্টা শুটকি ভুনা বা যে কোনো শুটকি ভুনায় তেলটা একটু বাড়তি ব্যবহার করতে হয়, না হলে শুটকিটা খেতে ভালো লাগে না।
তো রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।